বলেছে ওদের সঙ্গেই থাকতো। ওদের দেখতে না পেয়ে আমার গেটের কাছে এসে এইভাবে ডাকতো ওদের, মানে কান্না করতো। তা ওই যে পায়ের মধ্যেও লেগেছে, মানে এগুলি সব মারার সব এদের। যাই হোক, এদের জীবনটা যে কতটা কষ্টের একমাত্র এই বাচ্চারাই শুধু বুঝবে। বাচ্চাটি রাস্তায় গিয়ে কোনায় গিয়ে বসলো। কোনায় রাজীব দেবের বাড়ি। ওই বাড়ি থেকে ওর ভাই বেরোবে, যেহেতু বাচ্চাটা কাঁদছিল। যাই হোক, ওদের শারীরিক যন্ত্রণা, খেতে না পাওয়ার যন্ত্রণা, তারা তো মানুষ হয়ে পৃথিবীতে এসছে, এই প্রাণীদের জায়গায় যদি থাকতো তাহলে বুঝতে পারতো। ওই যে বাড়ি থেকে বেরোলো, বাড়ি থেকে বেরিয়ে অপেক্ষা করছে কিভাবে বাচ্চাটিকে ওখান থেকে মানে সরানো যায়। রাস্তাটা মানে রাস্তায় এই বাচ্চাদের থাকার অধিকার নেই। ওদের 14 গোষ্ঠী বানিয়ে রেখেছে, পূর্বপুরুষ 14 গোষ্ঠী আরও কী সব থাকে তারা করে রেখেছে। ওই যে কী করলো, চলে গেল ভোলা। বাচ্চাটি নেই, বাচ্চাটি মারা গেছে। কারণ এই বাচ্চারা বেশি দিন থাকে না পৃথিবীতে, না থাকাই ভালো। কারণ এই সমস্ত ওষুধের দৃষ্টি এই বাচ্চাদের তো ছাড়ে না। বাচ্চাটিকে গেটের আড়ালে বাচ্চাটিকে মারবে, মানে গেটটা, যে গেটটা ওরা বাড়ির ভিতরে খোলে সেই গেটটাকে রাস্তার দিকে আনবে, এনে গেটের পিছনে আবডালে গিয়ে মেরে বাচ্চাটিকে তাড়াবে। কতটা এরা নরপিচাস হলেই এই ধরনের মানে মানসিকতা, চিন্তা ভাবনা এদের হতে পারে। মানে বাচ্চাটি নেই, বাচ্চাটির নাম ভোলা, আমি রেখেছিলাম নাম। যাই হোক, আমার মানে খুবই কষ্টে লাগে যখন এই বাচ্চাদের আমি দেখি। কারোর কাছে কোনো পশুপ্রেমীদের পাশে পেলাম না। দিনের পর দিন এরা অত্যাচার করে চলেছে। গেটটাকে নিয়ে নাড়াচাড়া করছে যাতে আবডালের পিছনে গিয়ে কুকর্ম করতে পারে। ওই যে বাচ্চাটি দৌড় মারবে, ওই যে দৌড় মারলো, একটু ভালো করে দেখলে বুঝতে পারবে বাচ্চাটি দৌড় মারলো। তাই এটা করে কি ওরা নিজেদেরকে মানুষ প্রমাণ করতে চাইলো? বাচ্চাটি তো নেই, পৃথিবী ছেড়ে চলে গেছে। তাদের দীর্ঘশ্বাস তোদেরকে শেষ করে দেবে, তোদের বংশ ধ্বংস করে দেবে। এদের নিঃশ্বাস যেই কষ্ট পেয়ে এরা মানে দিন কাটে এদের। ওই যে ওর খেলা হয়ে